তাকে বলা হয়েছে যে সে যদি না বসে যায় তাহলে বিশ্বযুদ্ধের মতো করে তাকে মারা হবে। শিক্ষার্থীরা ভীতু নয়, তারা জানে তাদের অধিকার কীভাবে আদায় করতে হয়। বিভিন্ন পর্যায়ে টাকা পয়সা দিচ্ছে। আমরা এটা শুনেছি যে প্রত্যেক ছাত্রের বিপক্ষে 3,000 টাকা তারা দিয়েছে এবং অনেক ছাত্রদেরকে তারা মাওয়াতে নিয়ে গিয়ে ইলিশ ভোজ করার ব্যবস্থা করেছে। এই তথ্যগুলো আবার সামনে বেরিয়ে আসতেছে। মিথ্যাচারের পথকে ছাত্রদল বেছে নিয়েছে, হুমকি ধামকির পথ বেছে নিয়েছে। আরেকজন এজিএস প্রার্থী তিনি কদিন আগে বলেছেন, সংবাদ সম্মেলন করতে এসে সরাসরি বলেছেন যে তারেক রহমান ওনাকে রিকোয়েস্ট করেছেন, ওদের বসে গিয়েছেন আর নির্বাচন করছেন না। সামনের যোগসু নির্বাচনে ছাত্রদল তাদের জনপ্রিয়তার জায়গাটা প্রমাণ করতে পারছেন না। বিএনপি সেই জায়গায় ভয় পেয়ে যাচ্ছেন। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। যোগসু নির্বাচন তো শিক্ষার্থীদের প্রাণের নির্বাচন, প্রাণের দাবি ছিল যোগসু নির্বাচন। ফর দ্য ফার্স্ট টাইম মনে হয় যোগসুদের নির্বাচন হচ্ছে, এর আগে কখনো হয় নাই। তো এই নির্বাচন তো গত 30 তারিখে হওয়ার কথা ছিল, অলরেডি পিছিয়ে গিয়েছে এবং আমরা আশা করছি যে আগামীকাল যোগসু নির্বাচন হবে এবং প্রার্থী যারা যোগ্য প্রার্থী আছেন তারা ইনশাআল্লাহ অবশ্যই ভোটপ্রাপ্ত হবেন। তো আমরা যে জায়গাটা বিশ্বাস রাখি যে ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসগুলোতে মূলত ওয়েলফেয়ার পলিটিক্স তৈরি করার চেষ্টা করছে, যে পলিটিক্স হবে শিক্ষার্থীদের স্বার্থে, একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে এবং শিক্ষার্থীদের সহযোগিতার স্বার্থে যে রাজনীতি হবে সেটা, সে জায়গা থেকে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রমগুলো শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেছিলাম ডাকসুতে। সেখানে শিক্ষার্থীরা সেটাকে ভালোভাবে গ্রহণ করেছে এবং শিক্ষার্থীরা ফলাফলও পাচ্ছে। বর্তমানে বিগত যতগুলো ডাকসু হয়েছিল, 2019 সালে লাস্ট নির্বাচন হয়েছে, এর আগে 1990 সালে নির্বাচন হয়েছে বা তারও আগে যেগুলো নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনে আপনারা দেখবেন ডাকসু নির্বাচন হওয়ার পর এখন যে পরিমাণ কাজ হচ্ছে এই পরিমাণ কাজ কখনো হয় নাই। কারণ শিক্ষার্থীরা যে পরিমাণ আমাদেরকে মূল্যায়ন করেছে, সম্মান দিয়েছে, সে তাদের ভোটের সম্মানটা আমরা রক্ষা করে ইতিমধ্যে কাজ আমরা শুরু করে দিয়েছি। যোগসুদ্ধ একইভাবে ইতিমধ্যে আমরা বেশ কিছু সামাজিক কার্যক্রম করেছি। জুলাই আন্দোলনের কন্ট্রিবিউশন আমাদের ভাইদের ছিল। এর পরবর্তী সময়ে হলে ফিল্টার মেশিন দেওয়া, ভেন্ট সেন্টারে ভেন্ডিং মেশিন দেওয়া, এই কাজগুলো আমরা ইতিমধ্যে করেছি। এবং শিক্ষার্থীদের যে মৌলিক অধিকার হল আন্দোলন, এই হল আন্দোলন ইসলামী ছাত্র শিবির অনেক ভালো কন্ট্রিবিউশন রেখেছে আন্দোলনে এবং যারা শিক্ষার্থীরা সকল অবগত আছে। আমরা বিশ্বাস করি এবং শিক্ষার্থীরা সেটা বিশ্বাস করে যে ইসলামী ছাত্র শিবির এর যোগসু নেতৃত্বে আসলে অ্যাটলিস্ট নিয়মতান্ত্রিকভাবে এবং গঠনমূলকভাবে বেশ একটা কালচার ফিরে আসবে ক্যাম্পাসে, যেখানে সকল শিক্ষার্থীর বাক স্বাধীনতা থাকবে, সামাজিক কিছু কার্যক্রম সেখানে গড়ে উঠবে, শিক্ষাবান্ধব কার্যক্রম সেটা পরিচালিত হবে। ছাত্রদলের জায়গা থেকে তারা ইতিমধ্যে নির্বাচনকে প্রার্থীদেরকে বৈষম্য দেওয়ার হুমকি দিয়েছে। হ্যাঁ, আমরা দেখেছি একজন হিন্দু প্রার্থীকে তিনি সরাসরি ফেসবুকে গ্রুপে লিখেছেন বন্ধুদেরকে যে তার পরিবারে পর্যন্ত যাওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে যে সে যদি না বসে যায় তাহলে বিশ্বযুদ্ধের মতো করে তাকে মারা হবে, এই হুমকি দিয়েছে। এবং তিনি বলেছেন যে ছাত্রদলের সেন্ট্রালের নাসির ভাই যিনি সেক্রেটারি, তিনি নাকি এরকম মেসেজ পাঠিয়েছেন তার কাছে, তিনি এরকম বলছেন। শুধু তাই না, ইতিমধ্যে একাধিক অভিযোগ উঠেছে, দেখবেন মিথ্যা অভিযোগ। মক ভোটিং হয়েছে 29 তারিখে এবং গত 4 তারিখে আরেকটা মক ভোটিং হওয়ার কথা, সেকেন্ড মক ভোটিং। এই মক ভোটিংয়ের ব্যালটগুলো এক জায়গায় রাখা হয়। ফার্স্ট মক ভোটিং এবং সেকেন্ড মক ভোটিংয়ের ব্যালটগুলো এক জায়গায় ছিল, সেখানে ভুল করে সেকেন্ড মক ভোটিংয়ের সময় ফার্স্ট মক ভোটিং ব্যবহৃত একটা ব্যালট সেখানে দেওয়া হয়। এটাকে সামনে এনে ছাত্রদল ইতিমধ্যে অভিযোগ করেছে যে নির্বাচন স্বচ্ছ হবে না, 6 তারিখে নির্বাচন, আমরা নির্বাচন মানি না, এরকম টাইপের সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করেছেন। এরপরে দেখবেন কয়েকদিন আগে এই যোগসু ইস্যুতে একটা সমস্যা তৈরি হয় এবং ছাত্রদেরকে বহিষ্কার করার ইস্যু তৈরি হয়। সেখানে ছাত্রদলের ভিপি প্রার্থী রাকিব সরাসরি একটা মিথ্যাচার করে বক্তব্য দিয়েছেন, ফেসবুকে লিখেছেন যে তিনি শিক্ষক সমিতির সাথে কথা বলেছেন যে কোনো ছাত্রকে বহিষ্কার করা হবে না। যখন সাংবাদিকরা প্রশ্ন করলো যে স্যার আপনার এরকম কথা হয়েছে কিনা বহিষ্কার ইস্যুতে যারা নীতিমালা লঙ্ঘন করেছেন, তখন শিক্ষক সরাসরি বলেছেন যে আমাদের সাথে তো রাকিবের কোনো কথাই হয় নাই, ইভেন আমার সাথে না, আমার যারা সহযোগী রয়েছেন যারা শিক্ষক সমিতিতে কাজ করছেন কারোর সাথে কোনো কথা হয় নাই। তো এরকম মিথ্যাচারের পথকে ছাত্রদল বেছে নিয়েছে, হুমকি ধামকির পথ বেছে নিয়েছে। আরেকজন এজিএস প্রার্থী তিনি কদিন আগে বলেছেন, সংবাদ সম্মেলন করতে এসে সরাসরি বলেছেন যে তারেক রহমান ওনাকে রিকোয়েস্ট করেছেন, ওদের বসে গিয়েছেন আর নির্বাচন করছেন না। এটা যদি এরকম হয়, সামনের যোগসু নির্বাচনে ছাত্রদল তাদের জনপ্রিয়তার জায়গাটা প্রমাণ করতে পারছেন না, বিএনপি সেই জায়গায় ভয় পেয়ে যাচ্ছেন। কারণ হিসেবে আছে, কারণ বিগত 1 বছরে ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা আলটিমেটলি শিক্ষাবন্ত কার্যক্রম খুব বেশি প্রদর্শন করতে পারেন নাই। তো স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা তাদের জন্য পারফেক্ট যাদেরকে মনে করেন না, যারা শিক্ষার্থীর ইস্যু নিয়ে কাজ করেন না, তাদেরকে তো ভোট দিবে না। ছাত্রদল এটা ইতিমধ্যে তিনি ক্লিয়ার হয়ে গিয়েছেন, যার ফলে তারা ভয় পাচ্ছেন এবং এরকম হুমকি ধামকি দেওয়া, প্রার্থীদেরকে বসিয়ে দেওয়া, বিভিন্ন ইস্যুতে কাজ করার মাধ্যমে নির্বাচনকে একটা ম্যানিপুলেট করার যে কাজটা তারা করতে চাচ্ছেন। আপনারা দেখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচনের ফলাফল 3 দিন পরে
প্রকাশ হয়েছে এখানে। নির্বাচন কমিশনাররা দু একজন পদত্যাগ সেখানে করেছিলেন সেখানে। হ্যাঁ, তো আমাদেরকে 35 বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাজ করতে দেওয়া হয় না। এরপরে আমরা যা সুযোগ পেয়েছি 1 বছরের অগস্টের পরে আমরা ভালো কিছু কাজ করার চেষ্টা করি, শিক্ষার্থীরা আমাদের সেখানে ভোট দিয়েছে। রাকসুদের সেম কাজ হয়েছে, চাকসুদের সেম কাজগুলো হয়েছে। তা আমরা আমাদের জায়গা থেকে সারা দেশে একটা প্যারামিটার মেনটেন করে, শিডিউল করে করে এবং প্ল্যান করে করে আমরা শিক্ষাবান্ধব কার্যক্রম করে থাকি, যার ফলে শিক্ষার্থীরা আমাদের সব জায়গায় আমাদেরকে ভালোবাসা শুরু করেছে, পছন্দ করা শুরু করেছে। এবং আগামীকাল যোগসু নির্বাচনে শিক্ষার্থীরা ছাত্র শিবিরের যে প্যানেল অদম্য যুবন ঐক্য প্যানেলকে ভোট দিয়ে নির্বাচিত করবে আমরা বিশ্বাস করি। এবং যারা শিক্ষার্থীদেরকে হুমকি দামকি দিচ্ছে, বিভিন্ন পর্যায়ে টাকা পয়সা দিচ্ছে, আমরা এটা শুনেছি যে প্রত্যেক ছাত্রের বিপক্ষে 3000 টাকা তারা দিয়েছে এবং অনেক ছাত্রদেরকে তারা মাওয়াতে নিয়ে গিয়ে ইলিশ ভোজ করার ব্যবস্থা করেছে। এই তথ্যগুলো আবার সামনে বেরিয়ে আসতেছে। হ্যাঁ, এবং যখন জিজ্ঞেস করেছে সাংবাদিকরা যে আপনারা টাকা দিয়েছেন কিনা, তখন ছাত্রদলের জিএস প্রার্থী যিনি খাদিজাতুল কুবরা তিনি বলেছেন যেটা আমাদের বৃত্তির টাকা ঘোষণা দিয়েছিলাম। বৃত্তির টাকা নির্বাচনে আপনি 2-4 দিন আগে বিতরণ করবেন, এটা তো নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। হ্যাঁ, তারা সব জবাব দিতে পারেন না, তারা ফোন কেটে দিয়েছেন সাংবাদিকদের সামনে। এই রেকর্ডগুলো তো আপনারা অলরেডি দেখেছেন, পত্রিকাতে নিউজে হয়েছে। তো এরকম প্ল্যান করে যারা শিক্ষার্থীদের ম্যান্ডেট নেওয়ার চেষ্টা করছেন জোরপূর্বক টাকা দিয়ে অথবা অন্য কোনো মাধ্যমে, তারা কখনো এভাবে ভালোবাসা করতে পারবেন না। শিক্ষার্থীরা ভীতু নয়, তারা জানে তাদের অধিকার কীভাবে আদায় করতে হয়। আমরা জুলাই অভ্যুত্থান দেখেছি, এর আগে অসংখ্য আন্দোলন দেখেছি বাংলাদেশে, যেগুলো শিক্ষার্থীরা পরিচালনা করেছেন এবং বিজয় ছিনিয়ে এনেছেন। আমরা বিশ্বাস করি আগামীকাল যে যোগসু নির্বাচন, সেখানে শিক্ষার্থীরা সৎ, দক্ষ, যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। এবং আমরা বিশ্বাস করি এই ক্রাইটেরিয়া যদি শিক্ষার্থীরা মেনটেন করে, তো সেক্ষেত্রে আমাদের অদম্য যুবন যে ঐক্য রয়েছে, শিক্ষার্থীদের প্যানেল, আমাদের প্যানেল, শিবিরের প্যানেল, সেই প্যানেল নিরঙ্কুশভাবে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ।